হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মেহেদি ব্লগস। সো প্যারোডের ভিডিও নিয়ে অনেক কিছু প্রশ্ন আছে, যার মধ্যে এই ভিডিওটার মধ্যে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর বাড়িতে আসি, অ্যাকোয়ারিয়ামটা অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি, তো আজকে পরিষ্কারও করব, সবার উত্তরটাও দেবো। সো বেশি দেরি করব না, ছোট্ট হয়তো ভিডিও একটা থাকবে আমি কীভাবে পরিষ্কার করি অ্যাকোয়ারিয়াম তার, আর যা কিছু প্রশ্ন হচ্ছে তার উত্তর। তো যাই হোক, সবাইকে তো আলাদা আলাদা করে উত্তর দিতে পারবো না, একবারে ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। আমার প্যারট, আগের প্যারটগুলো নেই। একজন কমেন্ট করেছিল যে আগের প্যারটগুলো কেমন আছে। আগের প্যারটগুলো কোনোটাই নেই, সেট আপটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। প্যারট আছে বাট আগেরগুলো নেই। এখন কী কী আছে সেটাও দেখাবো। আর প্যারটের দাম নিয়েছিল, লাল কালারের যে প্যারটটা ছিল কমলা কালারের, ওটা 350, আর যেটা হলুদ ছিল সেটা ছিল 450। সো এটাই ছিল সেট আপ, বাট এখন সেটা নেই। সো বেশি দেরি করবো না, চলো কি সেট আপ আছে, কী মাছ আছে সেগুলো সবই দেখাবো। চলো। সো এটা হচ্ছে আপাতত আমার এখনের সেট আপ। দুটো প্যারট ফিশ আর দুটো অস্কার ফিশ আছে আর দুটো চিকলেট আছে। তো 6জনকে একসাথে রেখেছি, একসাথে খুব ভালোভাবে আছে। সো চলো বেশি দেরি করবো না, অ্যাকোয়ারিয়ামটাকে ক্লিন করা যাক। আর এই দিকে একটা গোল্ডফিশ আছে যে একাই থাকে। সো এই যে লাইটটা জ্বালালাম, এই হচ্ছে গোল্ডফিশ যে একাই থাকে। সো আগে নিচের ময়লাগুলো পাইপ দিয়ে তুলে নেবো, তারপরে জলটা হালকা করে কমিয়ে দেবো। সো চলো আগে নিচের ময়লাগুলো তুলে নিই। সো জল খালি করে দিয়েছে, হাফ করেছে, আর অন্য সময় এতটা জল কমায়নি, বাট আজকে অনেকটাই জল কমিয়ে দিয়েছে। সো চলো, নিচটা তো ক্লিন করে দিয়েছি, এবার জল ভরার পালা। আর এই যে ছোটো অ্যাকোয়ারিয়ামেরও জল মোটামুটি খালি করে দিয়েছে, খালি বলা ভুল, হাফ করে দিয়েছে। আর এই যে এখানে একাই আছে। সো চলো ছোটো অ্যাকোয়ারিয়ামটা ফার্স্ট জল ভরা যাক। এই যে জল ভরা স্টার্ট করেও দিয়েছি, আর এতে বেশি জল ধরে না, 5-6 মগ হয়তো জল ধরে। সো চলো জলটা ভরি, তারপরে দেখা হচ্ছে। সো জল ভরা হয়ে গেছে, পুরোটা ভরিনি, কারণ শীতকাল, হালকা জলটা গরম হয়ে যাক তারপর আবার জল দেবো। আর তার আগে এর জলে একটু ওষুধ দিয়ে দিচ্ছি যাতে জ্বরের ব্যাকটেরিয়াগুলো মরে যায়। সো জলটা ওষুধ দিয়ে জলটা গুলিয়ে নিলাম, আর তারপর পরে জল দেবো আবার। সো চলো, ছোটোটাই তো হয়ে গেছে, এবার বড়টাই ওষুধ দেওয়ার পালা। সো চলো বড়টাই ওষুধ দেওয়া যাক। সো ওষুধ দেওয়া হয়ে গেছে, এবার হালকা করে জলটাকে গুলিয়ে দেবো, মানে ওষুধটা যাতে পুরো জলটাতে মিশে যায়, কারণ মাছ এতেই আছে, তো যার জন্য তাড়াতাড়ি গুলিয়ে দিচ্ছি জলটা। সো নতুন জল দিয়েছি, ততক্ষণে টেম্পারেচার ম্যাচ হোক, আমি ততক্ষণে ফিল্টারগুলো ধুয়ে আনি। সো চলো। সো এই যে ফিল্টার তো ধুয়ে আনা হয়ে গেছে, এবার অ্যাকোয়ারিয়ামে দেবো। সো চলো ফার্স্ট ছোটো অ্যাকোয়ারিয়ামটা, তো এই যে লাইটটা জ্বাললাম, আর এই যে ছোটো অ্যাকোয়ারিয়ামটা দিয়ে দিলাম। সো এবার বড় অ্যাকোয়ারিয়ামটা, আর বড় অ্যাকোয়ারিয়ামটা অনেক কিছুই আছে, গাছ আছে, ফিল্টার আছে, ওদের জন্য হাইডিং প্লেস আছে। সো চলো আগে গাছটা দেওয়া যাক। তো যাই হোক, এটা খুলে গেছে, এটাকে ঠিক করতে হবে। সো চলো। সো ঠিক করে অ্যাকোয়ারিয়ামে বস করিয়ে দিলাম, এই তো। তারপর ফিল্টার দেবো। সো বেশি দেরি করবো না, চলো। আর একটা ফিল্টার নিলাম, এই যে ফিল্টারটা বস করাবো। সো এই যে ফিল্টার বস করাচ্ছে, আর এইরকম দুটো ফিল্টার আছে, আর এর থেকে ছোট আছে দুটো ফিল্টার। সো টোটাল 4টে ফিল্টার আছে, আর নিচে হালকা করে পাথর দিয়ে আছে, কারণ এরা পাথর নিয়ে খেলতে ভালোবাসে। তো এই পাথর না, এর থেকে ছোটো পাথর, বাট আমি বড় পাথর দিয়ে রেখেছি যাতে ওদের প্রবলেম না হয়, যাতে মুখে নিলে গলায় আটকে না যায়। সো চলো বেশি দেরি করব না, আরও যে ফিল্টার আছে সেই ফিল্টারগুলো অ্যাকোয়ারিয়ামে সেট করতে থাকি। সো ফিল্টার সেট করে দিয়েছি, এবার এর জন্য হাইডিং প্লেস সেট করতে হবে, এই যে হাঁড়ি ছোট। সো এটাকেও সেট করে দিই।
এইদিকে একটা লাগানো থাকে আর ওইদিকে একটা লাগানো থাকে, কারণ দুটো প্যারট থাকে, যার জন্য এদের হাইডিং প্লেসটা খুবই দরকার। সো চলো বেশি দেরি না করে এই দিক আর ওই দিক দুই দিকেই দুটো হাইডিং প্লেস লাগিয়ে দিই যাতে এদের সুবিধা হয়। সো চলো। সো কমপ্লিট, আর এই হচ্ছে ফাইনাল লুক। এটাই ফাইনাল বলা যায় না কারণ এখনও জল ভরতে বাকি আছে। সো চলো জলটা ভরে নিই, তারপর ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। সো আবার চলে এসেছি বাকি জলটা ভরার জন্য, কারণ এই জলেতে হবে না। সো চলো আরও জল ভরতে হবে, আর যতটা লাগে ততটা ভরে দিই। আর আমি একটু জল বেশি করেই ভরে রাখি, কারণ আমার অ্যাকোয়ারিয়ামের হাইটটা খুবই ছোট, যার জন্য ওদের একটু প্রবলেম হয়। সো আমি একটু বেশি করে জল ভরি। আর এই যে ছোটো অ্যাকোয়ারিয়াম, এটা কমপ্লিট হয়ে গেছে জল দেওয়া, তো এটা দেখায়নি। তো যাই হোক, হাইডিং প্লেসটা কি করব একটা ভাবছিলাম, যাই হোক বেশি না ভেবে রেখে দিলাম। আর মাছেদের সঙ্গে আমার খুব ভালো একটা বন্ডিং থাকে, কারণ ওরা হাত দিলে হাতের কাছে আসে, হালকা করে কামড়াতেও থাকে, কিন্তু অতটা লাগে না কারণ ছোট তো, বড় হলে হয়তো লাগবে, বাট জানি না। তো হাতের কাছে আসে ওরা খাবার দেওয়ার সময় বা এমনি নর্মালি হাত দিলে। তো যাই হোক, এ তো দেখতেই থাকবে, যতক্ষণ হাত দিয়ে থাকবে ওরা হাতের কাছে এরকম কামড়াতে আসবে বা ঠোকরাতে থাকবে। ওরা ভাবে হয়তো খেতে দিচ্ছি। যাই হোক, এই ভিডিও নিয়ে অন্য সময় একটা অন্য ভিডিও কথা হবে। তো যাই হোক বেশি দেরি করবো না। আর এই যে আমার চিকলেট একটা সামনে চলে আসছে। সো চলো। সো আর একটা কথা বলার আছে, অনেক দিন আগে ইউটিউবে আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা তুমি হাত দিয়ে মাছ ধরো বলে তোমার মাছ মারা যায়, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হিসাবে আমার ওটা মনে হয় না, কারণ আমি এরকমভাবে আজ ধরছি বাট এরকমভাবে জলের ওপরে আনি না, আর নর্মালি টাচ করি। আজকে এরকম তোমাদের ধরে দেখাচ্ছি, এরকম করলে কোনো মাছই মরে না, কারণ আমি প্রায় 1 বছর হতে যায় কি 1.5 বছর হতে যায় আমি মাছ রাখছি। তো আমি বেশিরভাগ দিন যখন জল পাল্টাই এরকম হাত দিই বা হাত দিয়ে বেশিরভাগ মাছ তুলে নিই। সো ওতে কোনো সমস্যা হয় না। সো পুরো জল ভরা হয়ে গেছে আর এরাও কমফোর্টেবল হয়ে গেছে, কারণ এরা অ্যাকোয়ারিয়ামটাকে আগে থেকেই চেনে, জাস্ট জলটা চেঞ্জের কারণে ওরা একটু সমস্যা ছিল। যাই হোক জল চেঞ্জ হয়ে গেছে, আর কিছুক্ষণ পর জলটা আরও ফিল্টার হয়ে যাবে, তো এখনও তো ফিল্টার হয়নি। আর এই যে এই একটা অ্যাকোয়ারিয়াম, আর এখানে তো লাইট জ্বালাই হয়নি। তো যাই হোক এও কমফোর্টেবল আছে। সো চলো। আর জানি না এই অ্যাকোয়ারিয়ামটা, আমার ছোটো অ্যাকোয়ারিয়ামটায় মাছ প্রায় সময় মারা যায়, কেন আমি জানি না। তো এইটা কতদিন থাকবে সেটাও আমি জানি না। সো যাই হোক সেটা পরে দেখা যাবে। আর এটা হচ্ছে শীতকালে, শীতকালে হিটার তো চালিয়ে দিয়েছি, 24 ঘন্টায় হিটার চলে। আর এই যে বড় অ্যাকোয়ারিয়ামটা, আর তোমরা ভাবছো দুটো হিটার লাগানো আছে, দুটো হিটার চলে না, একটাই চলে, এই 100 ওয়াটেরটা, ওটা 200 ওয়াট, ওটা চলে না। সো যাই হোক আপাতত সব কিছু কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এই যে নিচে কিছু ময়লা আছে যেগুলো পরে পরিষ্কার করা যাবে, আর অ্যাকোয়ারিয়ামের জন্যই এইগুলো আসে, কারণ চিকচিকি মাছ নিয়ে আসার জন্য আসে, জল পরে জল চেঞ্জ করার জন্য। যাই হোক অনেক কিছুই পড়ে আছে, পাইপ টাইপ অনেক কিছুই পড়ে আছে। সো অ্যাকোয়ারিয়ামের জল চেঞ্জ তো করা হয়ে গেছে। তো চলো বাইরে থেকে ঘুরে আসি, আর ততক্ষণ জলটা ফিল্টার হয়ে যায়। ফিল্টার হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো যে জলটা কেমন লাগছে বা জলটা কতটা ফিল্টার হয়েছে। সো চলো ঘুরে আসা যাক। সো ফাইনালি 1-1.5 ঘন্টা পর আমার অ্যাকোয়ারিয়ামের জল ফিল্টার এতটা হয়েছে, এখনও হবে হয়তো, বাট এই যে অস্কার আমি সামনে আসতেই আমার সামনে চলে আসছে, আর এটা এদের প্রতিদিনের রুটিন। সো যাই হোক আমার অ্যাকোয়ারিয়ামে আছে এখন দুটো প্যারট, সেইখানে একটা অস্কার, উপরে একটা অস্কার, আর দুটো চিকলেট। তো গাইস ভিডিওটা অনেক দিনের, প্রায় 1 মাস আগের ভিডিও শ্যুট করা ছিল, আপলোড করা হয়নি কারণ টাইম পাচ্ছিলাম না মাঝখানে। সো যাই হোক আজ রবিবার, ছুটির দিন আছে, তো টাইম আপডেট করে দিই। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি একটা ডিসিশান নিচ্ছি, যেটা হয়তো এই চ্যানেল থেকে আমি যে ব্লগ করি এই চ্যানেলে শুধু আমার অ্যাকোয়ারিয়ামের আপডেট দেবো, বাকি একটা নতুন ব্লগ চ্যানেল খুলবো। সো দেখা যাক কি হয়, সেটা অবশ্যই কমেন্টে জানাও যে কি করা যায় এখানে। মানে এই চ্যানেলটাই শুধু কি আমার অ্যাকোয়ারিয়ামের আপডেট দেবো,
না ব্লগও দেবো মাঝে মাঝে, যেরকম আগেও দিতাম, বা এরপরে হয়তো একটা ব্লগ আসবে। তো যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি শুধু এই চ্যানেলটায় অ্যাকোয়ারিয়ামের আপডেট দিই, তাহলে এই চ্যানেলের নামটাও চেঞ্জ করব। সো যদি এই চ্যানেলটার নাম চেঞ্জ করি, কি নাম দেবো বা কি করব, অবশ্যই ডিসিশনে জানাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।